নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, আবারও শিয়ালদা থেকে অস্ত্র উদ্ধার। 3 মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার কলকাতা পুলিশের STF এর জালে 5। সুরেন্দ্রনাথ কলেজের কাছেই অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল দুষ্কৃতীরা। MG রোড অটো স্ট্যান্ড থেকে গ্রেপ্তার 5 দুষ্কৃতী। তাদের কাছ থেকে মিলেছে 7mm পিস্তল, 1 শাটার এবং 15টি গুলি। পাচার নাকি অন্য কোনো উদ্দেশ্যে অস্ত্র নিয়ে জড়া হয়েছিল দুষ্কৃতীরা, জানবো। সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, 3 মাসের ব্যবধানে শিয়ালদা থেকে দুবার অস্ত্র উদ্ধার হলো। কোথাও কি এটা অস্ত্র পাচারের সেফ করিডর হয়ে দাঁড়াচ্ছে? দেখো, প্রাথমিকভাবে যে 5 জনকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা গ্রেপ্তার করেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা মনে করছেন যে কোনো ধরনের অপরাধ সংগঠিত করাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল। আর সেই কারণেই তারা একেবারে আগ্নেয়াস্ত্র কার্তুজ নিয়ে এই শিয়ালদা স্টেশন সংলগ্ন সুরেন্দ্রনাথ ওমেন্স কলেজের পাশের যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি দ্বীপ, এই এলাকাতে তারা জমায়েত করেছিলেন বা তারা 5 জন একসঙ্গে তারা এখানে ছিলেন। এবং গতকাল সন্ধ্যেবেলায়, সোমবার সন্ধ্যেবেলাতে ঠিক এই জায়গা থেকেই কিন্তু এই 5 জনকে গোপন সূত্রে পাওয়া একেবারে স্পেসিফিক খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স অভিযান চালিয়ে 5 জনকে প্রথমে আটক করে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই মুচিপাড়া থানাতে নির্দিষ্ট আর্মস অ্যাক্টে মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে যেটা তদন্তকারীরা অনুমান করছেন, যেটা তোমাকে প্রথমেই বললাম, যে অপরাধ সংগঠিত করার একটা পরিকল্পনা ছিল। তবে কি ধরনের অপরাধ দীপ, তোমার নিশ্চয়ই মনে আছে কয়েক মাস আগেই আমরা দেখেছিলাম যে বিহার থেকে ভাড়াটে খুনিদের বা শার্প শুটারদের নিয়ে আসা হয়েছিল কলকাতার এক কাউন্সিলরের উপরে হামলা চালানোর জন্য। এক্ষেত্রেও এই যে 5 জন দুষ্কৃতী বা যুবক বিহারের বাসিন্দা যারা আগ্নেয়াস্ত্র নিয়ে এখানে জমায়েত করেছিলেন, তাদেরও কি এ ধরনের কোনো পরিকল্পনা ছিল নাকি লুটপাট চালানোর কোনো ধরনের কোনো পরিকল্পনা ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে। এদের প্রত্যেককেই আদালতে পেশ করা হবে। একটা প্রশ্ন তো উঠছে যে শিয়ালদা সংলগ্ন এলাকা, যেখানে একটা গুরুত্বপূর্ণ রেল স্টেশন রয়েছে, সেই সংলগ্ন এলাকায় একাধিকবার এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। শিয়ালদা স্টেশনে প্রত্যেক দিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। নিরাপত্তার দিকে কি আরেকটু বেশি নজর রাখা উচিত ছিল না? দেখো, অত্যন্ত জনবহুল এলাকা। তুমি যেমনটা বললে যে প্রতিদিন বিভিন্ন প্রান্তের মানুষ, কারণ দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে মেন লাইন অর্থাৎ ব্যারাকপুর, নদিয়া, এমনকি উত্তর 24 পরগনা, বসিরহাট, এ ধরনের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু শিয়ালদা স্টেশনে আসছেন এবং তারা নিজেদের গন্তব্যস্থল বা কর্মস্থলে যাচ্ছেন। এবং এই এলাকাতে প্রচুর স্কুল কলেজ রয়েছে। দেখতেই পাচ্ছ, এখন সকাল 9টা বেজে কিছু সময়, 9:30 বেজে কিছু সময় অতিক্রান্ত হয়েছে। মানুষের উপস্থিতিটা দেখতেই পাচ্ছ। অর্থাৎ সেই জায়গাতে আরও যে পুলিশি নজরদারি বাড়ানোর যে প্রয়োজনীয়তা রয়েছে, এমনটা কিন্তু স্থানীয়রা বলছেন। এবং কোথাও গিয়ে এই নজরদারির একটা খামতি থাকছে। এই মুহূর্তে দর্শকদের আরো একবার পাশাপাশি দুটো ছবি দেখাই। মাত্র 3 মাস আগে নভেম্বর মাসে সেই সময় শিয়ালদা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। শুধু আগ্নেয়াস্ত্র নয়, তার সঙ্গে দুষ্কৃতীদেরও আটক করা হয়েছিল। এবং এর পাশাপাশি 27শে জানুয়ারি গতকাল আবারও সেই অস্ত্রসহ গ্রেপ্তার করা হলো শিয়ালদা স্টেশন সংলগ্ন সুরেন্দ্রনাথ কলেজের আশেপাশের এলাকা থেকে। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশন সংলগ্ন অঞ্চল থেকে 3 মাসের মধ্যে দ্বিতীয়বার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা গেল। বারবার এই শিয়ালদা চত্বর থেকে, শিয়ালদা স্টেশন চত্বর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে কেন? কারণটা একটাই মাত্র কারণ, এটা একটা ব্যবসা শুরু হয়েছে। এখন আরেকটা শুরু হচ্ছে কি আজকে ভাতৃ হত্যা মেতে উঠেছে। কারণ তো সোজা একটা, এই যে কয়েকদিন আগে তো, এই 2.5 মাস আগে তো আমরা তীব্র প্রতিবাদ করে আপনার চ্যানেলে আমি গিয়েছিলাম। তাহলে 2.5 মাসে যদি STF যদি আজকে ইন পারসুয়েশন অফ এ সিক্রেট ইনফরমেশন এত বিশাল অস্ত্র উদ্ধার করতে পারে, আসামিকে যদি উদ্ধার করতে পারে, তারপরে হচ্ছে কেন? হচ্ছে এটা এই কারণে যে যারা আজকে অস্ত্র পাচার করার জন্য, আনার জন্য টাকাগুলো নিয়োজিত করছে, তাদেরকে ধরা হচ্ছে না। আজকে যে রুট যাদের, তাদের ধরা হচ্ছে না। আজকে গাছের যে শেকড় সেদিকে নেই, শেকটা মানে ডালপালাগুলোকে ধরা হচ্ছে। তো সোজা হিসাব 2 + 2 = 4। এটা তো আমি মনে করে থাকি যে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে, আই এম স্পিকিং ফ্র্যাঙ্কলি, যে আজকে STF নিশ্চয়ই কাজ করেছে। কিন্তু আমি সাইমালটেনিয়াসলি আমি বলতে বাধ্য হচ্ছি যে রুট যারা আজকে অস্ত্র ব্যবসায় নেমে গেছে, যারা নামাচ্ছে, যারা আজকে হারবারিং মানে আজকে যারা শেল্টার দিচ্ছে, এদেরকে আজকে কিন্তু মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে। কেন? একেবারে আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, নভেম্বর মাসের পর আবার জানুয়ারিতে এবং একেবারে সাধারণতন্ত্র দিবসের পরের দিনই শিয়ালদা সংলগ্ন অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো।
এইভাবে বারবার শিয়ালদার মতন একটা জনবহুল এলাকা, স্টেশন সংলগ্ন এলাকা, সেখান থেকে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, নজরদারি কোথায়? এটা নিয়মিত পারাপারের জায়গা। হ্যাঁ, বাংলাদেশ থেকে এখানেই অস্ত্রগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রেই। ভালো করে আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন যে বাংলাদেশ থেকে একদল পাচারকারী তারা এই দেশে অস্ত্রগুলো ঢোকায় এবং এই অস্ত্রগুলো এখানকার লোকাল কিছু হ্যান্ডেলার আছেন তাদের মাধ্যমে, সব তৃণমূলের লোক, দায়িত্ব নিয়ে বলতে পারি সব তৃণমূলের লোক, এবং সেই হ্যান্ডেলারদের মধ্যে দিয়ে সেই অস্ত্র কখনো মালদায় যায়, কখনো নৈহাটিতে পিকনিক স্পটে যে গুলি ছোড়া হয় সেখানে যায়। এই অস্ত্র ঝনঝনানি আপনি যদি মানে খোঁজেন তাহলে প্রতি পাড়ার প্রতি গলিতে এখন অস্ত্র পাবেন। আইনি অস্ত্রের আজকে আর প্রয়োজনীয়তা কমে গেছে, কারণ বেআইনি অস্ত্র এত বিপুল ভাবে সারা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে, লোকে আর আইনি অস্ত্র কিনবে না। আইনি অস্ত্রের দাম, তার সমস্যা অনেক বেশি, তার থেকে বেআইনি অস্ত্র